তোর না আমি কইছি আমার জায়গাতে আমি কবর দিতে দিতাম না। ভাই তুই এরম করিস না ভাই, তোর জায়গা আর আমার জায়গা নাই, বাবা তো তোর আর আমারই। তোর জায়গার মধ্যে কবরস্থানটা পড়ছে ভাই, বাধা দিস না ভাই। তোরা কইছি না একবার আমি আমার জায়গায় কবর দিতে দিতাম না। আচ্ছা ঠিক আছে ভাই, তোর লাগে কার্য করানোর দরকার নাই, মেম্বারের কাছে যাই, মেম্বারই সমাধান করে দেব না। চল। আচ্ছা চল তাহলে মেম্বারের কাছে যাম। মেম্বার সাহেব কি ঘরে? কেডায়? ও তোমরা কি ব্যাপার আইছো? তুই বাইরে আইলে ভালো হইতো, আপনার লাগে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসো। কি ব্যাপার আলা বলো তো? মেম্বার সাহেব, বাবাই তো মারা গেছে, এখন সম্পত্তি যা আছে আমরা তো দুই ভাইয়েরই, কিন্তু আমার ছোট ভাইয়ের জায়গায় কবরস্থানটা পড়ছে, কিন্তু সে এখানে কবর দিতে চাইতেছে না। সে বলতেছে যে তার জায়গা নাকি এটা। এখন বাবারে আমরা কি করতে পারি, আপনি একটু সমাধান করে দেন। আচ্ছা এই ব্যাপার, তো তোর আব্বা যে মারা গেছে, তোরা এই ভাইয়ের জায়গা কবর দিতে দিতি না, তোর বেড়া তুই কবর দিতে দিতি না, তো এই বেড়ায় যে এত জায়গা সম্পত্তি তখন লাগে করে দিয়ে গেছে, এগুলি কি এক পুরা কি লয়ে গেছে লগে করে? তোরা জায়গা সম্পত্তি লিয়ে এখনই ভাগাভাগি করতেছ, তোর বাপের কবরটাও দিতে দিলি না। মানে মেম্বার সাহেব, আমার জায়গায় আমি কবর দিতে দিব। দেখেন মেম্বার সাহেব, আপনার সামনে এখনো গাউরামি করতে আছে। তুই কিন্তু আমার সামনেই তোর বড় ভাইয়ের লাগে বেদবি করতেছস, তোরে কিন্তু থাপড় দিবি। থাক মেম্বার সাহেব, ও ছোট মানুষ, ও বোঝে নাই, আপনারা দেন ওরে। তাইলে চল, কে কদ্দুর জায়গা লয়ে গেছে কবরে তো করে দেখাই লই গে। চল তাইলে তো করে দেখাই লই। ওই দেখ, কোটি টাকার সম্পদ দুনিয়াতে রাখা শুয়ে রয়েছে, 1 ইঞ্চি পরিমাণ জায়গাও নিতে পারে না। আর তুই কস তোর জায়গা তোর বাবার লাশ দাফন করতে দিতি না। তুই যে খালি কস আমার আমার, মরলে কি এক আধ জায়গা লগে লয়ে যেতে পারবি কবরে? তুই তোর ভাইয়ের গায়ে হাত তুলছস, তোর ভাইয়ের কাছে মাপ চা। ভাই আমার ভুল আমি বুঝতে পারছি, আমাকে মাফ করে দাও। যাক ভাই, তুই তো আর ভুল বুঝতে পারছিস, এইটাই অনেক কিছু। মেম্বার সাহেব, আমার ভুল আমি বুঝতে পারছি, আমার বাবার কবর আমার জায়গাতেই দিব।